এইচএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের কোন কোন টপিকগুলো পাবো এইটা একটু আমরা জেনে নিই। প্রথমত আমরা জানবো এইচএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। তো এইবার এই বেজের উপর ভিত্তি করে বা স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি চার প্রকার। এই চার প্রকার সংখ্যা পদ্ধতি রূপান্তরে মোট 12 বার রূপান্তর করতে হয়, মানে 12টি রূপান্তর করতে হয়। তো এই 12টি দেখে ভয়ের কিছু নাই, এই 12টি রূপান্তর মাত্র 3টে নিয়মে করা যায়। কয়টা নিয়মে? মাত্র 3টে নিয়মে। এই 3টে নিয়ম খুব মজাদার উপায়ে ভিডিওগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা। তো আমি জাস্ট বেসিক গুলো এখন বলার চেষ্টা করছি খুব অল্প সময়ে। এই এই 12টা রূপান্তরের মাত্র 3টে নিয়ম। ওকে, হয়ে গেল। এবার তারপরে কি করতে হবে? তারপরে সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ করতে হবে। সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, হয়ে গেল। এবার 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক খুবই সহজ, এটা অনেকে ভয় পায়, এটা ভয়ের কিছু নাই। এইবার তারপরে বিভিন্ন কোড সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা জানতে হবে। তারপরে এই অধ্যায়টি শেষ হবে। তো এই অধ্যায়ের জাস্ট এই কয়েকটা কথা জানলে, এই কয়েকটা বিষয় জানলেই কিন্তু এই অধ্যায়ের সকল সমস্যা সমাধান করা সম্ভব। ধন্যবাদ সকলকে।